গণিত প্রকাশ নবম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 15.3-এর 17 অঙ্ক থেকে। 17-র 1, 2, 3, 4, 5টি অঙ্ক আছে। আমরা 17-র 1 থেকে শুরু করছি। 17-1-এ দেওয়া আছে একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3 সমান্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেন্টিমিটার হলে সমান্তরিকটির উচ্চতা অপশন এ বি সি ডি। তাহলে একটি সমান্তরিক ABCD একটি সমান্তরিক অঙ্কন করলাম। এখানে সমান্তরিকের ভূমি বলতে আমরা AB কে ধরলাম, AB সমান 1 সেন্টিমিটার ধরলাম। উচ্চতা অর্থাৎ DE কে আমরা উচ্চতা টানলাম, DE সমান বলা আছে 1/3 AB সমান 1/3 × x সেন্টিমিটার। বলা আছে সমান্তরিক আকারের ক্ষেত্রফল 192 বর্গ সেন্টিমিটার। আমরা জানি সমান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। অতএব সমান্তরিকের ক্ষেত্রফল AB ইন্টু DE সমান দেওয়া হচ্ছে 192 বর্গ সেন্টিমিটার। তাহলে AB সমান আমরা x ধরলাম এবং DE সমান 1/3 x সমান 192 বা x²/3 সমান 192 বা x² সমান 192 × 3। তাহলে দেখো আমরা 192কে ভেঙে নেব। তাহলে লিখতে পারলাম 192 পরিবর্তে 3 × 8 × 8। অতএব x সমান 3 × 3 8 × 8 সমান এক জোড়া 3-তে আমরা একটি 3 পেলাম, এক জোড়া 8-এ 8 সমান 24। তাহলে x এর মান পেলাম। এখন আমাদের বের করতে বলা হয়েছে সমান্তরিকটির উচ্চতা। অতএব সমান্তরিকটির উচ্চতা সমান 1/3 x সমান 1/3 × 24 সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার। তাহলে সমান্তরিকটির উচ্চতা হলো 8 সেন্টিমিটার। এখানে অপশন ABCD দেওয়া আছে, আনসার হলো অপশন বি। এবার আসছি আমরা 17-র 2 নম্বরে। সতেরোর 2 নম্বর দেওয়া আছে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল অপশন ABCD। তাহলে আমাদের একটি রম্বস আঁকতে হবে। ABCD একটি রম্বস অঙ্কন করলাম। এখানে বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 6 সেন্টিমিটার। যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে সব বাহুগুলির দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। বলা হয়েছে একটি কোণ 60 ডিগ্রি। মনে করো আমরা বি কোণ ধরলাম 60 ডিগ্রি। যেহেতু রম্বস একটি সামান্তরিক, সুতরাং সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে এখানে বি কোণ 60 ডিগ্রি হলে এখানে ডি কোণ হলো 60 ডিগ্রি। এখন AC কর্ণ যোগ করলাম। তাহলে দেখো আমরা ত্রিভুজ DAC ত্রিভুজে আমরা দেখতে পাচ্ছি DA সমান DC, DA সমান DC। যেহেতু দুটি বাহু 6 সেন্টিমিটার,
এখন এই বাহু দুটি সমান, সেই জন্য কোণ ডিএসি সমান কোণ ডিসিএ সমান আমরা এক্স ধরলাম। তাহলে এখন ত্রিভুজ ডিএসি থেকে আমরা কি পাবো, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে ত্রিভুজ ডিএসি থেকে আমরা লিখতে পারবো কোণ এডিসি প্লাস কোণ ডিএসি প্লাস কোণ এসিডি সমান 180 ডিগ্রি। এখানে আমার এডিসি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, অতএব আমরা লিখতে পারবো 60 ডিগ্রি প্লাস এই দুটি কোণকে আমরা x ডিগ্রি ধরেছি সমান 180 ডিগ্রি, বা 2x প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 2x ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, বা 2x ইজিক্যাল টু 120 ডিগ্রি, বা x সমান হলো 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। তাহলে দেখো ডিএসি ত্রিভুজের তিনটি কোণই হলো 60 ডিগ্রি। যেহেতু তিনটি কোণ 60 ডিগ্রি, অতএব ডিএসি হলো একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব আমরা এক্ষেত্রে লিখতে পারবো ত্রিভুজ ডিএসি থেকে ডিএ সমান এসি সমান ডিসি সমান 6 সেন্টিমিটার। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। এখন আমাদের এবিসিডি রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এবিসিডি রম্বস এখন দুটি সমবাহু ত্রিভুজের যোগফল, ডিএসি এবং বিএসি, এবং দুটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে। এখন একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। ত্রিভুজ ডিএসি এর ক্ষেত্রফল, যেহেতু ডিএসি একটি সমবাহু ত্রিভুজ, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3d/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহুর দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার সমান √3/4 ইন্টু 36 বর্গ সেন্টিমিটার সমান 9√3 বর্গ সেন্টিমিটার। এখন একটি ত্রিভুজের ক্ষেত্রফল হলো 9√3 বর্গ সেন্টিমিটার, দুটি ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান, অতএব এবিসিডি রম্বস আকৃতির ক্ষেত্রফল হলো 2 ইন্টু 9√3 বর্গ সেন্টিমিটার সমান 18√3 বর্গ সেন্টিমিটার। তাহলে রম্বস আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 18√3 বর্গ সেন্টিমিটার। আমার এখানে অপশন দেওয়া আছে এবিসিডি, অপশন হলো বি, আনসার হলো অপশন বি। এবার আসবো আমরা 17-3 নম্বরে। সতেরো 3 নম্বর দেওয়া আছে একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। যদি রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত? তাহলে রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য বলা হয়েছে একটি অপরটির 3 গুণ। এবিসিডি রম্বসের বিডি কর্ণের দৈর্ঘ্য আমরা ধরলাম x সেন্টিমিটার। তাহলে এখানে বড় কর্ণ এসির দৈর্ঘ্য বলা হয়েছে 3x সেন্টিমিটার।
ক্ষেত্রফল বলা হয়েছে এবিসিডির ক্ষেত্রফল সমান এর ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারবো, আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয় বলতে আমার এখানে এসি ইন্টু বিডি সমান দেওয়া আছে 96 বর্গ সেন্টিমিটার, বা হাফ ইন্টু এসি হলো 3x এবং বিডি হলো x সমান 96, বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু 96 ইন্টু 2 এর 3, বা এক্স স্কোয়ার সমান 64, এক্স সমান √64। যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হবে না সেই জন্য আমরা পজিটিভ মান নেব, অতএব এক্স সমান হলো 8। তাহলে আমাদের বড় কর্ণের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে, বড় কর্ণ হলো এসি, অতএব বড় কর্ণ এসি দৈর্ঘ্য সমান 3x সমান 3 ইন্টু 8 সেন্টিমিটার সমান 24 সেন্টিমিটার। অতএব বড় কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। এখানে আমার অপশন দেওয়া আছে এ বি সি ডি, অপশন ডি হলো অ্যান্সার, অপশন ডি। এবার আসবো আমরা 17.4 নম্বরে। 17.4 নম্বরে দেওয়া আছে একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² বর্গ একক এবং রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ একক হলে অপশন এ বি সি আমাদের নির্বাচন করতে হবে। তাহলে আমরা একটি বর্গক্ষেত্র ABCD অঙ্কন করলাম। বলা হয়েছে বর্গক্ষেত্র এবং রম্বসের ভূমি একই, তাহলে এবিকে ভূমি ধরে আমাদের একটি রম্বস অঙ্কন করতে হবে। এবিকে ভূমি ধরে আমরা একটি রম্বস অঙ্কন করলাম, ABEF, রম্বসটি হলো ABEF। এখন রম্বসের উচ্চতা FG অঙ্কন করলাম, অর্থাৎ FG হলো এবির উপর লম্ব। তাহলে বর্গক্ষেত্র ABCD এবং রম্বস ABEF এর ভূমি একই AB। যেহেতু রম্বস এবং বর্গক্ষেত্র উভয়েরই 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, সেই জন্য এখানে রম্বসের ভূমি AB এবং বর্গক্ষেত্রের ভূমি AB, সেই জন্য রম্বস এবং বর্গক্ষেত্র উভয়ের বাহুর দৈর্ঘ্যগুলি সমান। এখন আমরা বর্গক্ষেত্র ABCDর ক্ষেত্রফল লিখতে পারব বাহু স্কোয়ার অর্থাৎ AB স্কোয়ার সমান লিখতে পারবো AB ইন্টু AD, যেহেতু AB এবং AD সমান। আবার রম্বস ABEF এর ক্ষেত্রফল লিখব আমরা, রম্বস ABEF এর ক্ষেত্রফল এখানে রম্বস একটি সমান্তরিক, সুতরাং আমরা লিখতে পারবো রম্বসের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ AB ইন্টু আমরা যে উচ্চতা অঙ্কন করেছি FG। তাহলে উভয়ের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফলে AB পেয়েছি। এখন AD এবং FGর মধ্যে কোনটি বড় আমাদের নির্ণয় করতে হবে। ত্রিভুজ FAG, ত্রিভুজ FAG, এখানে G কোণ হলো 90 ডিগ্রি, অর্থাৎ AFG হলো একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হলো AF, AF হলো অতিভুজ। যেহেতু অতিভুজ
এফ জি গ্রেটার দেন, সরি এখানে অতিভুজ এ এফ গ্রেটার দেন এফ জি। আবার দেখো এখানে এ এফ সমান এডি, কারণ রম্বস এবং বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান, অতএব আমরা লিখতে পারি এডি গ্রেটার দেন এ এফ জি। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে আমরা পেয়েছি এবি ইন্টু এডি এবং রম্বসের ক্ষেত্রফলে আমরা পেয়েছি এবি ইন্টু এফ জি। যেহেতু এডি গ্রেটার দেন এফ জি, অতএব এবি ইন্টু এডি গ্রেটার দেন এবি ইন্টু এফ জি, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া হয়েছে এক্স স্কোয়ার, রম্বসের ক্ষেত্রফল দেওয়া হয়েছে ওয়াই, অতএব এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই। এখানে অপশন দেওয়া আছে এ বি সি, অর্থাৎ দেওয়া আছে আমার এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই, অতএব অপশন বি হলো অ্যান্সার। এবার আসবো আমরা 17-র 5 নম্বরে। সতেরো 5-এ দেওয়া আছে একটি ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার। ট্র্যাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেন্টিমিটার হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য অপশন এ বি সি ডি। তাহলে একটি ট্র্যাপিজিয়াম এ বি সি ডি অঙ্কন করলাম। এখানে বলা হয়েছে ক্ষেত্রফল 162 বর্গ সেন্টিমিটার, উচ্চতা 6 সেন্টিমিটার। আমরা উচ্চতা 6 সেন্টিমিটার এ ই অঙ্কন করলাম। ট্র্যাপিজিয়ামটি একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেন্টিমিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? একটি আমরা ডিসি সমান 23 সেন্টিমিটার ধরলাম এবং এ বি সমান 1 সেন্টিমিটার ধরলাম। এখন আমরা জানি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান এ বি সি ডি। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ এখানে এক্স এবং 23-এর যোগফল, এক্স প্লাস 23 ইন্টু সমান্তরাল বাহু দুটির মধ্যে উচ্চতা আমার দেওয়া আছে 6 সেন্টিমিটার, সমান ক্ষেত্রফলও বলা আছে 162। তাহলে আমরা হিসাব করে পাই এক্স প্লাস 23 ইজিক্যাল টু 162 ইন্টু 2/6 বা এক্স প্লাস 23 ইজিক্যাল টু 54 বা এক্স ইজিক্যাল টু 54 মাইনাস 23 একে 4 সমান 31। অতএব অপর বাহু এ বি দৈর্ঘ্য সমান 31 সেন্টিমিটার। তাহলে এখানে অপশন দেওয়া আছে এ বি সি ডি, অপশন বি হলো অ্যান্সার। এবার আসবো আমরা 18-র অঙ্কে। 18-র 1 নম্বর। 18-র 1 নম্বরে বলা হয়েছে এবিসিডির সমান্তরিকাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার ও বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। এ থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? তাহলে আমাদের এবিসিডি সমান্তরিক আঁকতে হবে। এবিসিডি সমান্তরিক আকারের ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ সেন্টিমিটার, বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে বিডি কর্ণ দৈর্ঘ্য বিডি সমান 12 সেন্টিমিটার। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্ব দৈর্ঘ্য আমরা এই অঙ্কন করলাম। যেহেতু সমান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ সেন্টিমিটার, আমরা জানি সমান্তরিকের কর্ণ সমান্তরিককে
সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। এখানে দেখো ডিবি কর্ণ অঙ্কন করা হয়েছে, তাহলে ডিবি কর্ণ যে দুটি ত্রিভুজ উৎপন্ন করেছে তাদের ক্ষেত্রফল সমান হবে। অতএব এখানে আমার এ বিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হবে সমান হাফ সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ হাফ ইন্টু 96 বর্গ সেন্টিমিটার, সমান হলো 48 বর্গ সেন্টিমিটার। এখন দেখো ত্রিভুজ এ বিডি, ত্রিভুজ এ বিডি এর আমরা বিডিকে যদি ভূমি ধরি তাহলে এই হবে উচ্চতা। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি বলতে আমার এখানে ডিবি ইন্টু উচ্চতা বলতে এই সমান আমরা লিখতে পারবো 48 বর্গ সেন্টিমিটার। অতএব হাফ ইন্টু ডিবি মান দেওয়া আছে 12 সেন্টিমিটার ইন্টু এই সমান 48, বা এই সমান 48/6 সমান 8। অতএব এ বিন্দু থেকে ডিবি কর্ণের লম্ব দৈর্ঘ্য এই সমান হলো 8 সেন্টিমিটার। এবার আসছি আমরা 8-এর 2 নম্বর। আটেরও 2 নম্বরে দেওয়া আছে একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এখানেও আমাদের এবিসিডি সামান্তরিক আঁকতে হবে। এবিসিডি সামান্তরিক অঙ্কন করলাম। দেওয়া আছে এখানে সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। তাহলে বিসি হলো 5 সেন্টিমিটার, সিডি হলো 3 সেন্টিমিটার, এখানেও 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। বৃহত্তর বাহুদের মধ্যে দূরত্ব 2 সেন্টিমিটার। এখানে দেখো বৃহত্তর বাহু বলতে 5 সেন্টিমিটার, বাহু দুটির মধ্যে দূরত্ব 2 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের বের করতে হবে ক্ষুদ্রতর বাহু দুটি, অর্থাৎ 3 সেন্টিমিটার বাহু দুটির মধ্যে দূরত্ব কত। সেক্ষেত্রেও আমাদের লম্ব আঁকতে হবে। মনে করলাম ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্ব সমান 1 সেন্টিমিটার। তাহলে একবার আমরা বৃহত্তর বাহু দুটিকে যদি ভূমি ধরি, অর্থাৎ বিসিকে যদি ভূমি ধরি, তাহলে এখানে হবে আমার এই হবে উচ্চতা। আবার আমরা যখন সিডিকে ভূমি ধরব তখন উচ্চতা হবে এএফ, কিন্তু উভয় ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হবে। তাহলে বিসিকে ভূমি ধরলে ক্ষেত্রফল আমরা লিখতে পারবো বিসি ইন্টু এই। আবার সিডিকে ভূমি ধরলে আমরা ক্ষেত্রফল লিখতে পারবো সিডি, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা বলতে এ এফ। যেহেতু উভয় ক্ষেত্রে ক্ষেত্রফল সমান, অতএব আমরা লিখতে পারবো বিসি ইন্টু এই সমান সিডি ইন্টু এ এফ। এখানে বিসি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এই দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, সমান সিডি 3 সেন্টিমিটার, এফকে আমরা এক্স ধরেছি, বা আমরা লিখতে পারবো 3x সমান 10, বা এক্স সমান 10/3 সমান 3 পূর্ণ 1/3। অতএব ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব হবে 3 পূর্ণ 1/3 সেন্টিমিটার। এবার আসবো আমরা 8-এর 3 নম্বর অঙ্কে।
18 3 নম্বরে দেওয়া আছে একটি রম্বসের উচ্চতা 4 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো এখানে রম্বসের উচ্চতা 4 সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অর্থাৎ ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। এটি তোমরা নিজেরাই করে নিতে পারবে। আমরা আসি 18 4 নম্বরে। একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেন্টিমিটার হলে সমান্তরাল বাহুদের মধ্যে দূরত্ব কত? তাহলে আমাদের একটি ট্রাপিজিয়াম আঁকতে হবে। ABCD একটি ট্রাপিজিয়াম অঙ্কন করলাম। এখানে বলা হয়েছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, অর্থাৎ AB সমান DC এবং BC সমান্তরাল AD। যে কোনো একটা ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণ 45 ডিগ্রি। আমরা এখানে বি কোণকেও 45 ডিগ্রি ধরতে পারবো। আমাদের বের করতে হবে তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেন্টিমিটার বলা আছে, অর্থাৎ AB সমান DC সমান 62 সেন্টিমিটার। তাহলে AB হলো 62 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব। সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব AE অঙ্কন করলাম। AE হলো BCর উপর লম্ব, তাহলে AE লম্ব BC আমরা অঙ্কন করলাম। এখন দেখো ABE হলো একটি সমকোণী ত্রিভুজ, কারণ এখানে ই কোণ হলো সমকোণ। অতএব সমকোণের সামনের বাহু AB হলো অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ ABE থেকে আমরা কি লিখতে পারবো? অতিভুজ স্কয়ার। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু অপর দুটি বাহু বর্গের যোগফল। এখানে যেহেতু ABE 45 ডিগ্রি এবং AEB 90 ডিগ্রি, সুতরাং বাকি কোণ BAE হবে কোণ BAE সমান 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। যেহেতু এই দুটি কোণ সমান, তাহলে অনুরূপ বাহুগুলি সমান হবে। অতএব আমরা লিখতে পারবো এখানে বি সমান AE সমান x সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে BE সমান x, AE সমান x। এখন সমকোণী ত্রিভুজ ABE থেকে পাই আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী AB স্কয়ার ইজিক্যাল টু বি স্কয়ার প্লাস A স্কয়ার। বা আমার AB আছে 62, এখানে BE x ধরেছি আমরা, AE x ধরেছি, তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইজিক্যাল টু 62 স্কয়ার, বা টুয়াইস এক্স স্কয়ার ইজিক্যাল টু 62 ইন্টু 62, বা এক্স স্কয়ার ইজিক্যাল টু 62 ইন্টু 62 বাই 2 সমান 31 ইন্টু 31 ইন্টু 2। অতএব এক্স ইজিক্যাল টু রুট ওভার 31 ইন্টু 31 ইন্টু 2, দুটো 31 একটা বেরিয়ে এলো 31√2। অতএব সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব হলো 31√2 সেন্টিমিটার। এই সমান 31√2 সেন্টিমিটার। এবার আসবো আমরা 18-5 নম্বরে।
18.5 নম্বরে দেওয়া আছে এবিসিডি সমান্তরিকের এবি সমান 4 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার, কোণ এবিসি 30 ডিগ্রি হলে এবিসিডি সমান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা সমান্তরিক এবিসিডি অঙ্কন করলাম। দেওয়া আছে বিসি সমান 6 সেন্টিমিটার, এবি সমান 4 সেন্টিমিটার। এখন আমাদের সমান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। এবিসি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। যেহেতু এখানে কোনো উচ্চতা দেওয়া নেই, সেই জন্য আমরা এ বিন্দু থেকে বিসির উপর এই লম্ব অঙ্কন করলাম। এখন এই সমান করে ইএফ অংশ অঙ্কন করলাম, বিএফ যোগ করলাম। এখন আমরা দুটি ত্রিভুজ পেলাম, এ বিই, ত্রিভুজ এ বিই এবং ত্রিভুজ বিইএফ। আমরা এই ত্রিভুজ দুটির মধ্যে কি কি পাই দেখব। 1 নম্বর হলো, দেখো বি হলো উভয় ত্রিভুজের বাহু অর্থাৎ সাধারণ বাহু, বি সাধারণ বাহু। আমরা অঙ্কন করেছি এই সমান ইএফ, এই সমান ইএফ। এখানে কোণ দেখো এ ই বি 90 ডিগ্রি, আবার এখানে বিইএফ হবে 90 ডিগ্রি। অতএব কোণ এ ই বি সমান কোণ বিইএফ। তাহলে দেখো ত্রিভুজ এ বিই এবং ত্রিভুজ বিএফ এর মধ্যে আমরা 3টি বিষয় এর সিমিলারিটি পেয়েছি। দুটি বাহু, কারণ বিই এখানে সাধারণ বাহু, এই সমান ইএফ, এই সমান ইএফ, উভয় ত্রিভুজের দুটি বাহু সমান পেয়েছি আমরা, এবং একটি কোণ। তাহলে বাহু বাহু কোণ সর্বসমতা অনুসারে ত্রিভুজ এ বিই এবং ত্রিভুজ বিইএফ সর্বসম। তাহলে আমরা লিখতে পারবো ত্রিভুজ এ বিই সমান এবং সর্বসম ত্রিভুজ বিইএফ। এখন দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি সমান হবে, অনুরূপ কোণগুলিও সমান হবে। তাহলে এখানে অনুরূপ বাহু হলো, অতএব আমরা লিখতে পারবো এ বি সমান বিএফ। এবং আমাদের দেওয়া আছে এই সমান ইএফ, আমরা আগেই পেয়েছি। অনুরূপ কোণ হলো এ বিই, এ বিই সমান এখানে ইবিএফ, ইবিএফ। যেহেতু এ বিই সমান 30 ডিগ্রি, অতএব আমরা এখানে ইবিএফ লিখতে পারবো 30 ডিগ্রি। তাহলে আমরা যদি ত্রিভুজ বিএএফকে নতুন করে এঁকে নিই, দেখো এইভাবে, এটি হলো বি এ এবং এফ। তাহলে বি এ এফ, এখানে বি কোণ আমার হবে 30 ডিগ্রি এবং এই কোণটি আমরা পেয়েছি 30 ডিগ্রি। তাহলে বি কোণ হলো আমার 60 ডিগ্রি। এখন যেহেতু এ বি সমান বিএফ, এ বি সমান বিএফ, যেহেতু এই বাহু দুটি সমান, তাহলে এদের অনুরূপ কোণগুলিও সমান হবে। আমি যদি 1 ডিগ্রি ধরি, তাহলে আমরা লিখতে পারবো 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। অর্থাৎ এক্স প্লাস 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা 2x সমান 180 ডিগ্রি মাইনাস 60 সমান 120 ডিগ্রি, বা x সমান 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি।
তাহলে দেখো BAF ত্রিভুজের তিনটি কোণের মানই হলো 60 ডিগ্রি করে। যেহেতু কোনো ত্রিভুজের তিনটি কোণই যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। অতএব ABF হলো সমবাহু ত্রিভুজ। ABF হলো সমবাহু ত্রিভুজ যেখানে তিনটি বাহুর দৈর্ঘ্যই হবে সমান। এখন AB অংশের দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে আমার সব বাহুগুলি হলো 4 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো AF হলো 4 সেন্টিমিটার, AF সমান 4 সেন্টিমিটার। আবার AF বাহুটি দুভাগে বিভক্ত হয়েছে, AE সমান EF, সুতরাং আমরা লিখতে পারবো AE সমান EF। আমরা অঙ্কন করেছি, তাহলে AE সমান হাফ AF সমান হাফ ইন্টু 4 সেন্টিমিটার সমান 2 সেন্টিমিটার। তাহলে আমরা সমান্তরিকে BC এবং AD বাহুদের মধ্যে লম্ব দূরত্ব পেলাম 2 সেন্টিমিটার। অতএব ABCD সমান্তরিকের ক্ষেত্রফল হবে ABCD সমান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি বলতে আমাদের এখানে BC অর্থাৎ 6 সেন্টিমিটার ইন্টু উচ্চতা বলতে AE সমান 2 সেন্টিমিটার সমান 12 বর্গ সেন্টিমিটার। অতএব ABCD সমান্তরিকের ক্ষেত্রফল হলো 12 বর্গ সেন্টিমিটার। আমাদের 9.3 এখানে শেষ হলো।